যে টিপসটা সেটা একটু দেখেন, কথা বলার অনুশীলন। আপনার সবার আগে যে জিনিসটা করতে হবে, কথা বলার অনুশীলনীটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে অনুশীলনটা আপনাকে বুঝতে হবে যে আসলে আমি কিভাবে প্র্যাকটিস করব, আমি রেগুলারিটি মেইনটেইন কিভাবে করব। তো এই জিনিসটা যদি আপনি না বোঝেন বা না করতে পারেন, তাহলে আপনি স্পিকিংটা ডেভেলপ করতে পারবেন না। সবার আগে আপনি যেটা করবেন, নিজের সাথে কথা বলবেন। মনে রাখবেন, স্পিকিংটা ডেভেলপ করার জন্য আপনার পার্টনার বা অন্য কিছুর থেকে আপনার নিজের সাথে কথা বলাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতে পারেন, তাহলেও কিন্তু আপনি আপনার স্পিকিং লেভেলটাকে ডেভেলপ করতে পারবেন। তাহলে স্পিকিং লেভেল ডেভেলপ করার জন্য সবার আগে যে জিনিসটা দরকার, নিজের সাথে কথা বলুন। প্রতিদিন আয়নার সামনে নিজের সাথে ইংরেজিতে কথা বলুন। তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি করবেন, ইংরেজিতে নিজের সাথে জাস্ট আপনি চিন্তা করবেন, আপনার ইমেজটা হচ্ছে একজন পার্সন যার সাথে আপনি নিজেও কোশ্চেন্স করবেন এবং সেও আপনাকে, এবং আপনি কোশ্চেন্স করবেন এবং চিন্তা করবেন, আপনি অ্যান্সার করবেন, মানে হচ্ছে সে আপনাকে অ্যান্সার করতেছে। এই জিনিসটা আপনি চিন্তা করবেন জাস্ট। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে অনেক হেল্প করবে। যখন আপনি নিজে নিজে কথা বলবেন, তখন আপনার মধ্যে জড়তা কেটে যাবে। তো নিজে নিজে কথা বললে আপনার মধ্যে জড়তাটা অটোমেটিক্যালি কেটে যাবে। আচ্ছা, এবং মাঝে নিজের কথা রেকর্ড করে মাঝে মাঝে শুনুন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ নিজের উপরে নিজের কথাটা আমি কতটুকু কারেক্টলি বলেছি বা আমার নিজের কনফিডেন্টটাকে বুস্ট করার জন্য আপনি এই কাজটা করতে পারেন, যে নিজের কথা রেকর্ড করতে পারেন। এতে নিজের ভুলগুলো ধরতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। নিজের ভুলগুলো ধরার ক্ষেত্রে এটা কিন্তু অনেক কার্যকরী, এবং আপনার সংশোধনও আপনি নিজে থেকে করতে পারবেন। এটা হচ্ছে নিজে নিজে, যারা পার্টনার থাকে না বা পার্টনার পাচ্ছেন না বা খুঁজে পাচ্ছেন না সঠিক পার্টনার, বা তার সাথে সময় মেনটেন করতে পারতেছেন না, তাদের জন্য এটা খুবই 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 কার্যকরী। কোনো বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথোপকথন করুন। এখন আপনার যে জিনিসটা করবেন, আপনি একজন সিলেক্টিভ পার্সনকে খুঁজে বের করতে পারেন যেটা পার্টনার হিসেবে, এবং তার সাথে হচ্ছে আপনি কি করতে পারেন, প্রতিদিন হচ্ছে কিছু টাইম একটু প্র্যাকটিস করতে পারেন। যে কিন্তু তাকে আপনার কিন্তু কমফোর্ট জোনের হতে হবে, আপনার কমফোর্ট জোনে কিন্তু তাকে থাকতে হবে, অথবা তার কমফোর্ট জোনে আপনাকে থাকতে হবে। মানে দুইজনের মধ্যে যেন কথোপকথনটা খুবই সুন্দর হয় এবং একজন আরেকজনের ভুলটাকে সংশোধন করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম টিপস। এবার